হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করব আমি আলু পটলের তরকারি। আজকে নিরামিষ পর্বে, সম্পূর্ণ নিরামিষ পর্বে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো মতন পটল কিনেছিলাম, কিন্তু এখানে আমি বেছে বেছে আমি পটলগুলো দেখছেন পুরো দেশি পটল। আর দেশি পটলগুলো সবাই নিশ্চয়ই বুঝতে পারবে দেশি পটল কীরকম হয়। দেখতে পাচ্ছেন তো, এগুলো হচ্ছে দেশি পটল। একটু সম্পূর্ণ সবুজ হবে না, দেশি পটলগুলো একটু সাদা সাদা ভাব থাকে। এই হলো দেশি পটল। আমি সেখান থেকে 8টা পটল বেছে বেছে নিয়ে নিলাম, আর 2টো আলু নিয়েছি। এইগুলোকে আমি আজকে নিরামিষ পটলের তরকারি করব। আর পটলগুলোকে আমি একটু একটু রেখে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। আর এই পটলের তরকারি খেতে যা দুর্দান্ত লাগে, এইভাবে যদি নিরামিষভাবে রান্না করেন, আর এই নিরামিষ পর্বে যদি আপনারা এইভাবে যদি পটল তরকারি রান্না করে থাকেন না, তাহলে দেখবেন আপনারা নিরামিষ পর্বতেও ভালোভাবে এক থালা ভাত খেয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। চলুন দেখো আমি কীভাবে পটল তরকারিটা তৈরি করেছি। আর এই পটল তরকারি তৈরি করার জন্য বিশেষ কিছু মশলারও প্রয়োজন হয়ে থাকে না, তার সাথে সাথে বেশি কিছু সময়ও লাগে না। আর দেখেন আমি পটলগুলোকে এইভাবে চোকা ছাড়িয়ে একটু একটু চোকা থাকবে পটলটা, আপনারা চাইলে সম্পূর্ণ চোকা ছাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু একটু চোকা রেখে আলুগুলোকে পটলগুলো এক সাইজে করে কেটে নিয়েছি। দেখেন আলু পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে এখানে একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো। হলুদ লবণটা দিয়ে আমি এই জন্যে দিলাম কি হয়, কালারটা পটল ভাজার সময় হলুদ আর লবণটা দিয়ে দিলে পটলগুলো দেখতেও ভালো লাগে, আর এই যে ছিটা ফিটাও পড়ে না। আর তেল যখন ভাজার সময় দেখবেন একটু ছিটা পড়ে চলে যায়, শরীরে একটু লেগে থাকে। তার জন্য এই আলু পটলের ভাজার সময় যদি একটু নুন হলুদ দিয়ে দিলেন, তাহলে এই পটলগুলো আলুগুলো দেখতেও খুবই সুন্দর লাগে, আর ছিটাটাও পড়ে না। এই হলো টিপস, একটা দিলাম আপনাদেরকে, কাজে লাগবে। আর এভাবে আমি পটলগুলোকে সব কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। পটলগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি, 2 টুকরো করেছি পটলগুলোকে। একটা পটলকে 2 টুকরো করেছি। আলুগুলোকেও সেই একই সাইজের করে কেটে নিয়েছি। তরকারি যখনই কাটবেন দেখেন একই সাইজে যদি আলু পটল কাটা হয় না, তখন দেখবেন খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর দেখেন আমি পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা তৈরি করে নেব। এই পটলগুলোকে একটু পরে ঢাকা চাপা দিয়ে যদি ভাজা হয়, আর গ্যাসের ফ্লেমটা একটু সামান্য লো করে ভাজতে হয়, তবে দেখবেন পটলগুলো দেখতেও ভালো লাগে আর সুন্দরও হয়ে যায়। আর ভাজার সময়ও একটু সিদ্ধও হয়ে যায়, কারণ যেহেতু লবণটা পড়ে আছে, তাহলে সিদ্ধ হতেও কোনো দেরি লাগবে না। আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পটলগুলো ভাজা হবার পর। এবার আমি এটাকে কি করে মশলাগুলো তৈরি করব সেগুলো দেখিয়ে দিন। একটু জিরা নিয়েছি, একটু খাড়ো গরম মশলার ভিতরে দালচিনি, লবঙ্গ, ইলাচ, 2টো ইলাচ, 2টো লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা, আর একটু আদা, আর একটা তেজপাতা। এই হলো মশলা। আর এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো, আর এইদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। মশলাটা মিক্সরে আমি পিষে নিয়েছি, আপনারা চাইলে শিলবাটা দিয়ে পিষে নিতে পারেন, কিন্তু আমি মিক্সরে পিষে নিয়েছি। এবার কড়াইতে একটু সামান্য চিনি দিলাম, তেলের উপরে সামান্য চিনি দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন তো, চিনি দিয়ে একটু মশলা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, দেখতে পাবেন। দেখেন আমি মশলাটা ছেড়ে দিয়েছি এখানে, যে আদা রসুন তো নয়, সরি, আদা আর জিরে আর একটু দালচিনি, এলাচ, লবঙ্গ। এই হলো মেন ইনগ্রিডিয়েন্ট। তারপরে 3টা শুকনো লঙ্কা আছে। তারপরে এইটাকে আমি তেলের উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। এবারে যে মিক্সিতে আমি এটা পেস্ট করেছিলাম, সেখানে 2টো টমেটো ভালোভাবে পেস্ট করে নিলাম। কিন্তু টমেটো গোটা গোটা দিলে আলাদা লাগে, কিন্তু একটু পেস্ট করে দিয়ে ভালোভাবে মিক্স হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্নাটা খেতেও ভালো লাগে, আর কালারটাও ভালো চলে আসে দেখবেন টমেটোর পেস্টে। তারপরে দিয়ে সেই টমেটোটা আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি তেলের উপরে ছেড়ে নিলাম। যেই মশলাগুলো দিয়েছিলাম তার উপরে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এটাকে নাড়তে নাড়তে দেখবেন এখান থেকে তেল ছাড়তে লাগবে, আর মশলা থেকে যখন তেল ছাড়তে লাগবে, তখন এই ভেজে রাখা আলু পটল ভাজাটাও এখানে অ্যাড করে দিলাম। দেখেন আলু পটল ভাজাগুলো যখন অ্যাড করবেন, তখন দেখতে পাচ্ছেন তো কত সুন্দর লাগছে। এটাকে কষতে কষতে একটু দেরি হবে। কষার সময় সবসময় লক্ষ্য রাখবেন যেন নিজে থেকে লেগে না যায়, আর তার জন্য যখন কষবেন, তখন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে রাখবেন, তাহলে কষার সময় খুব ভালো হয়। দেখেন আমার আলু পটল কষাটা হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে কিছু সময় রাখলাম। এইবারে ঢাকা চাপা দিয়ে একটু খুলে আমি কষতে থাকতে হবে। সবজি যখন রান্না করবেন একটু ভালোভাবে কষা হলে তরকারিটা খেতে ভালো লাগে। তারপরে একটু গরম জল করে রেখেছিলাম, আর একটু গ্যাস ওভেন থেকে আমি গরম জল চাপিয়ে দিয়েছিলাম। এবার আমি বেশি করে গরম জলটা নিজের ওই আন্দাজ মতন অ্যাড করবেন, বেশি দিবে না, কমও হবে না। দেখেন আমি আন্দাজ মতন গরম জল দিয়ে দিয়েছি, আর যেহেতু গরম জলটা দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ভাজার সময় তো এমনিতে আলু পটলটা একটু ভাজা হয়ে গিয়েছিলো, তার জন্য বেশি সময় লাগে। দেখেন আমার তরকারিটা সবজি সম্পূর্ণ
সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা পাত্রতে ঢেলে রেখে নেবো। আপনাদেরকে বলেছি বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে যেন অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানে থাকলাম। আর পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হবো। এবার আমি খাবার দিয়ে দেবো সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্দে মাতরম, জয় ধন বাংলা।